নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড় আপডেট। কোন কোন জেলায় হচ্ছে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দুপুরের বিকাল নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইবে। তবে আগামীকাল সোমবার থেকে পারদ চড়বে দক্ষিণে। মঙ্গলবারের মধ্য কলকাতার তাপমাত্রা 36 ডিগ্রি কাছাকাছি পৌঁছাবে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা 40 ডিগ্রি পৌঁছাতে পারে এবং কি 2-1 জায়গায় 40 ডিগ্রি ছাড়িয়ে যাবে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কথা জারি করেছে হাওয়া অফিস। বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত, তা ওড়িশা ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উড়িষ্যায়, তাতেই অস্বস্তি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমানে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। এই দিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা। আজ মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা 27.3 ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি। শনিবার থেকেই তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বঙ্গে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে, তবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশে। অন্যদিকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উপরের 5 জেলায় 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। নিচের 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। রবি সোমে উপরের 5 জেলায় ঝড় বৃষ্টি চলবে। মঙ্গলবার ও বুধবারের বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া হতে পারে। একই বৈশাখ পার করতে প্যাচপ্যাচে ঘাম, সকাল থেকে কাঠফাটা রোদ, তার সঙ্গে জড়িত মেলাচ্ছে অস্বস্তিকর আর্দ্রতা। তবে এই গরম থেকে মুক্তি পেতে সুখবর দিল আবহাওয়া অফিস। এপ্রিলের শেষ সপ্তাহে ভালো বৃষ্টির আশা। উত্তর থেকে দক্ষিণ এপ্রিল শেষে বাড়বে বৃষ্টি, এমনটাই পূর্বাভাস। তবে আপাতত গরমের দাপট বাড়ায় পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস বলেছেন, সপ্তাহান্তে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। পশ্চিমা অঞ্চলের পারদ। ভাবসা গরমের জেরে অস্বস্তি বাড়বে কলকাতায়, তবে সেখানে স্বস্তিকর আবহাওয়া উত্তরবঙ্গে। সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরের পার্বত্য জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। তারপরেই দক্ষিণবঙ্গের শুষ্ক আবহাওয়া তৈরি হবে, তাপমাত্রা আরও বাড়বে। বর্তমানে পূর্ব ও পশ্চিম অক্ষরেখায় বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উড়িষ্যাতে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে বাংলায়। বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে, তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার জেলাতে কিছু অংশে। বৃষ্টির প্রভাস কমতেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সোমবারের মধ্যে কলকাতায় 36 ডিগ্রি
পশ্চিমের জেলাতে 40 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাতে পারে। তাপমাত্রা 2-1 জায়গায় 40 ডিগ্রিও ছাড়িয়ে যেতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে গরম ও অস্তিত্বকর আবহাওয়ার বেশি থাকবে। ইউকেল্যান্ডে গরম ও অস্তিত্ব থাকবে কলকাতা সহ সব জেলাতেই। উত্তরবঙ্গে আজ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ হতে পারে 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত। উপরের 5 জেলায় 50 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। নিচের দিকে 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। সোমবার ও মঙ্গলবার ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপর জেলাতে। মঙ্গলবার ও বুধবারে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই। মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম অস্তিত্বকর আবহাওয়া তৈরি হয়েছে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে রোদের তেজ বাড়বে। আজ দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আগামীকাল থেকে আরও গরম ও অস্তিত্বকর আবহাওয়া। ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 27.3 ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 62 থেকে 93% থাকবে। ভোটের দিন বৃহস্পতিবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বিকেল বা সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, দিনাজপুরেও 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম এবং অস্তিত্ব থাকবে। তো সুপ্রিয় দর্শক, আজকে ছিল এই পর্যন্ত আবহাওয়ার লেটেস্ট আপডেট। ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে এই ধরনের লেটেস্ট আপডেট পেতে আমাদের স্কাই রিপোর্ট চ্যানেলটিকে নজর রাখবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।